টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এ নিয়ে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় স্কুলগুলোর ম্যানেজিং কমিটির সংক্রান্ত ঝামেলা ও অর্থনৈতিক সংকটের কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন ইলিয়াস কমল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তৈরি হয় অস্থায়ী শহীদ মিনার। আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের, কোথাও কোথাও কোনো আয়োজনও হয় না। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সকল দিবসের তাৎপর্য থেকে। সরকারি বরাদ্দ না থাকা, ম্যানেজিং কমিটির সমন্বয়হীনতা, আর্থিক অসচ্ছলতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি বলে জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় সরকারের কাছে দ্রুত স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবিও জানান তারা। প্রতি বছর আমাদেরকে শহীদ মিনার তৈরি করতে হয়, কারণ আমাদের স্থায়ী কোনো শহীদ মিনার নেই। আমরা কলাবদ্ধ শহীদ মিনার বানিয়ে ফেব্রুয়ারি পালন করি। সরকারিভাবে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা দরকার। শহীদ মিনার হলে পরে আমাদের পোলাপান বাচ্চারা সবকিছু মাতৃভাষা সম্পর্কে জানতো। সরকারি বরাদ্দ না থাকায় অনেক প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মাণ করতে পারেনি, স্বীকার করেছে স্থানীয় শিক্ষা বিভাগ। তবে উন্নয়নমূলক কাজের মধ্য থেকে শহীদ মিনার নির্মাণের জন্য নির্দেশ দেওয়া আছে বলেও জানানো হয়। এ সময় যত দ্রুত সম্ভব বাকি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানায় শিক্ষা বিভাগ। সমস্ত স্কুলে শহীদ মিনার হয় নাই, তার তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। কোন উন্নয়নমূলক খাত থেকে অথবা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট কোনো থাকলে আমরা সবসময় এই প্রতিষ্ঠানগুলোকে শহীদ মিনার নির্মাণের জন্য বলে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও ভাষা শহীদদের ভালোভাবে জানতে ও বুঝতে পারবে শিক্ষার্থীরা। এমনটাই মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস কমল, মাই টিভি।